বাবা, সুখী হও। তোমার ওপর এখন অনেক দায়িত্ব বাবা। এখন তুমি ওদের ভরসা, আপদে বিপদে তুমি ওদের অভিভাবক বাবা। থাক মা, তোর জন্য তো কিছুই করতে পারলাম না রে মা। বড্ড অপরাধী মনে হয় নিজেকে। মা, মা কোথায়? এই তো মা। লুকিয়ে লুকিয়ে আমার চোখের জল ফেলছিলে। একবার যদি কাঁদো ফের কোথাও যাবো না, এখানেই থেকে যাবো। আমি কাঁদিনি, একদম কাঁদিনি। আপনি কাঁদবেন না মা, আপনার যখনই ইচ্ছে হবে আপনি আমাদের বাড়িতে এসে থাকবেন। আমি তো আপনার ছেলের মতোই। এ আমার দুঃখের কান্না নয় বাবা, এ আমার আনন্দের কান্না। আমার সেই ছোট্ট বিনুমা আর শোর বাড়ি যাচ্ছে। এ আমার কম আনন্দ বলো বাবা? আজ আমি বড় শান্তি পেলাম রে মা। আমার বড্ড ভয় করছে বৌদিদি। মা যে পুকুর ঘাটে একা একা নাইতে যায়, ঘাটখানা যে বড্ড পেছন, ঘাটে যাওয়ার সময় একবারটি মাকে ডেকে নিয়ে যেও না। বিপিন, তুই এবার বৌমাকে একটু তাড়া দে, এরপর যে মগাযোগ শুরু হয়ে যাবে। কিন্তু এই অবস্থায় কি করে বলি বলতো দাদা? আর মায়ের ওষুধ বৌদিদি, মায়ের ওষুধের কি হবে? আমি না দিলে যে মা ওষুধখানা একে খেতেও পারে না। দেখেছো মেয়ের কাণ্ড? ওরে তুই এখন শৌর বাড়ি যাচ্ছিস মা? শৌর বাড়ির লোকজনের যত্ন আত্মীর কথা ভাব। তেনারাই যে এখন তোর আপনজন। তুই এখন আমার কথা ভাবছিস। বড্ড দেরি হয়ে যাচ্ছে, এখন আমরা রওনা না দিলে ভোর বিপদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি নয়, এবার রওনা দিতেই হবে। হ্যাঁ, ও বৌমা, ওর হাতে চাল কটা দাও দেখি। শোনো, যাওয়ার সময় পেছন পানে হাত উঠিয়ে চাল কটা ছুঁড়ে দিয়ে বলবে, তোমার জন্মের ঋণ শোধ করলুম মা। যাওয়ার সময় খবরদার তুমি পেছন পিনে তাকাবে না কিন্তু, তাহলে ঘোর অমঙ্গল হবে। তোমার জন্মের ঋণ শোধ করে দিলাম মা। তোমার এই ঋণ আমি কি করে শোধ করব মা? এই ঋণ কি কখনো শোধ করা যায়? তাহলে এবার আমরা আসি। বোঠান,